নমস্কার বন্ধুরা, কাকলের রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কম সময়ে ও কম উপকরণে একদম বেকারি স্টাইলে দারুণ সুস্বাদু একটি বিস্কুটের রেসিপি। আর এই বিস্কুটটা আপনারা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন। তাছাড়া বিস্কুট কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, বাচ্চা বড় সকলের কাছে খুবই পছন্দের। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। বিস্কুট সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই, আর এখন কিন্তু দোকানে বেশ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিস্কুট পাওয়া যায়। তো সেই রকমই আজকে বাড়িতেই আমি বিস্কুটটা বানাচ্ছি। আর দোকানে কেনা বিস্কুটের থেকে বাড়িতে বানানো বিস্কুটটা অনেক বেশি খেতে ভালো লাগবে, আমি বলছি। আর আজকের বিস্কুটটা দেখবেন আমি কতটা সহজ পদ্ধতিতে বানাই। তো এখানে আমি বিস্কুট বানানোর জন্য প্রথমেই 1 বাটি নিয়েছি ময়দা। তো যে কোনো কাপ, বাটি কিংবা গ্লাস মেপে আপনারা এই উপকরণগুলো নিয়ে নেবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। তো যে যে উপকরণ নেবেন একটু চালুনিতে চেলে নেবেন। তো এখানে আমি একটা চালা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। আর এই যে ময়দার পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। যদি অল্প পরিমাণ বিস্কুট বানাতে চান সেক্ষেত্রে 1 বাটির কমও নিতে পারেন, আবার 1 বাটির বেশি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই বিস্কুটটা একবার বানিয়ে আপনারা কিন্তু বেশ কিছুদিন রেখে খেতে পারবেন, সেই জন্য একসাথে বেশি করে বানিয়ে নেওয়াই ভালো। এবার এই 1 বাটি ময়দার জন্য আমি হাফ বাটি দিয়ে দেবো বেসন। এই মাপগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। যে বাটি বা কাপ মেপে নেবেন সেই একই বাটি কাপ মেপে সব উপকরণগুলো নিতে হবে। এবার দিয়ে দেবো আমি সুজি। তো এখানে আমি হাফ বাটির থেকেও হাফ দেব সুজি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। 1 বাটি ময়দা, হাফ বাটি বেসন, আর হাফ বাটির হাফ হচ্ছে সুজি। তো এটাও দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু লবণ। এবার আমি ভালো করে চেলে নেব। যেন কোনো রকম দানা ভাব না থাকে, সেজন্যই কিন্তু চেলে নেওয়া। আর এদিকে সবগুলো উপকরণ কিন্তু একসাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এইভাবে চেলে নিলে। চালার সময় এমনি থেকেই কিন্তু ভালোভাবে মিশে গেছে, তাও আমি আরেকটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এমন কোনো দিন হয়তো চা বসিয়েছেন কিন্তু বাড়িতে বিস্কুট নেই, তখন একদিকে চা বসিয়ে আর একদিকে যদি আপনারা এই বিস্কুটটা তৈরি করে নেন, ঝটপট কিন্তু বিস্কুট কয়েকটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি অন্য একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে এবার দিয়ে দেব ঘি। এখানে যে বাটির মাপ করে ময়দা, বেসন, সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি নিয়েছি ঘি। তো এটা কিন্তু আমার ঘরে পাতা ঘি। কয়েকদিন আগেই এই ঘিয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কাঁচা দুধের সর তুলে এই ঘিটা বানিয়েছিলাম। তো এখানে বাটার ঘি কিংবা আপনারা সাদা তেলও নিতে পারেন, মোটামুটি মাপটা একই রকম রাখবেন। ঘিটা কতটা দানা দানা হয়েছে দেখছেন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনির গুঁড়ো। চিনিটা আমি আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। চিনি দিলেও হবে, তবে সেক্ষেত্রে কিন্তু গলতে একটু সময় লাগবে। তো এখানে 1 বাটি থেকে খুব সামান্য একটু কম রয়েছে, তো আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রায় 1 বাটির মতো চিনির গুঁড়ো রয়েছে, এটা দিয়ে দেব। যে যেমন বিস্কুটের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো কিন্তু চিনিটাকে গুঁড়ো করে দিয়ে দেবেন। এবার এই দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো হ্যান্ড উইক্স নিয়েছি, তার সাহায্যে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে কিন্তু এটা গলে যাবে। চিনির গুঁড়োটা একবার গলা শুরু হলে খুব সুন্দরভাবে গলে যাবে। চিনির গুঁড়োটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। তো এইভাবে মেশাতে মেশাতে সুন্দর একটা কিন্তু কালারও চলে আসবে আর পুরোটাই গলে যাবে। কত সুন্দর একটা ক্রিমের মতো ভাব চলে এসছে দেখুন। তো এবার আমি ডোটাকে মিশিয়ে নেব। তো তার আগে এখানে আমি এই যে চা চামচটা নিয়েছি, এই চা চামচের মাপ করে হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার। হাফ চামচ দিয়ে দিতে হবে বেকিং পাউডার, আর হাফের হাফ চামচ দিতে হবে বেকিং সোডা। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব।
আর বিস্কুটের এই যে ডোটা আমি আজকে তৈরি করব, এর মধ্যে কিন্তু কোনো রকম জল মেশালে হবে না, তেল বাটার কিংবা ঘি দিয়ে কিন্তু এটা মেশাতে হবে। তো তার জন্য আমি চিনিটাকে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম শুকনো, তো সেটা এবার দিয়ে দেব। প্রথমে পুরোটা দিলাম না, অর্ধেকটা দিলাম। এটাকে মিশিয়ে নেব, তারপর আবার অর্ধেকটা দেব। শুকনো শুকনো প্রথমে কিন্তু মনে হবে, তো হুট করে বেশি কিছু দিতে যাবে না, যেহেতু চিনির গুঁড়ো রয়েছে, যত মেশাবেন তত কিন্তু এটা নরম হতে থাকবে। আর বিস্কুটের এই ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত করে মেশাতে হবে। এই দেখছেন কীরকম হয়েছে, আরও আস্তে আস্তে নরম হবে। তো এবার বাকিটা দিয়ে দিচ্ছে। মোটামুটি একটা ডোয়ের আকারে নিয়ে এসেছি। তো এটা কিন্তু খুব বেশি টাইট ফিট ডো হবে না, একটু এইরকম ভসভসে টাইপের হবে। তবে এরকমভাবে ডো তৈরি করলে কিন্তু বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে। তো এবার এখান থেকে আমি বিস্কুটের শেপ দেওয়ার জন্য একটা লেচি নিয়ে নিচ্ছি। তো বিস্কুটটা কতটা বড় বা ছোট করবেন, কীরকম মানে ডিজাইনের বানাবেন, সেটা সম্পূর্ণ নিজেদের মতো। তো আমি একদমই সহজ একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি, দেখুন একদমই সিম্পল। এইভাবে হাতের মধ্যে দিয়ে ভালো করে গোল করে নেব, একটু চেপে চেপে। তারপর এইভাবে তালুর সাহায্যে গোল করে এইভাবে একটু চ্যাপটা করে দেব। আর অন্য কোনো ডিজাইন আমি এখানে করব না, এরকম সিম্পলই থাকবে বিস্কুটটা। তো একটা হয়ে গেলে এইভাবে রেখে দেব। আর বিস্কুটটা যখন তৈরি হয়ে যাবে, অর্থাৎ ব্রেক হবে, তখন কিন্তু বিস্কুটটা একটু ফুলবে। সেজন্য খুব বেশি বড় বড় করার দরকার নেই এখানে। বিস্কুটটা একটু মাঝারি সাইজের করলেই হবে, ফুলে অনেকটাই বেড়ে যাবে। এই দেখছেন যখনই চাপ দিচ্ছি কিন্তু এরকম ভেঙে যাচ্ছে, মানে বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে। আর বিস্কুট যত খাস্তা হবে খেতে ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে বেক করার জন্য এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। থালার মধ্যে আমি এইভাবে বিস্কুটগুলোকে বসিয়ে দেব, একটু ছাড়ছাড় করে দেব, কারণ বিস্কুটগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে, তখন গায়ে গায়ে জড়িয়ে যাবে। বিস্কুটটাকে আরও সুন্দরভাবে দেখতে লাগার জন্য এবং আরেকটু বেশি টেস্টি করার জন্য এখানে আমি কিছুটা আমন্ড কুচি নিয়েছি। তো এখানে কাজু পেস্তা আপনাদের যার যেটা পছন্দ বা কাছে থাকবে সেটা নিয়ে নেবেন। তো ওপর থেকে এইভাবে আমি একটু করে দিয়ে দেব, দুটো একটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব। এতে করে বিস্কুটটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুবই ভালো লাগবে। একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। বিস্কুটটা তৈরি করতে করতে এদিকে আমি উনান জেলে কড়াইতে বালি কিছুটা দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো বালি গরম হয়ে গেছে, আর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে বালি না থাকলে লবণও দিয়ে দিতে পারেন, আর কিছু না দিলেও এমনি শুধু কড়াইতে দিলেও হবে। তবে বালি লবণটা দিলে একটু তাড়াতাড়ি বিস্কুটটা হয়ে যাবে। তো এবার বিস্কুটের থালাটা নিয়ে আমি স্ট্যান্ডের ওপরে এইভাবে আস্তে করে বসিয়ে দিচ্ছি। তো এবার ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি উনানে বানাচ্ছি তাই কিন্তু 20 মিনিটের মতো সময় লাগবে বিস্কুটটা হতে, গ্যাসে হলে 30 মিনিট। তো এর মধ্যেই বিস্কুটটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা একবার খুলে দেখব। এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কত বেড়ে গেছে, মানে আমি যে সাইজে দিয়েছিলাম তার থেকে কিন্তু ডবল হয়ে গেছে। এই মাঝখানে তিনটে দেখুন কিভাবে জুড়ে গেছে, মানে বেড়ে একসাথে হয়ে গেছে। আরও জায়গা পেলে কিন্তু আরও ফুলতো। যেগুলো একটু সাইডে সাইডে ছিল সেগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। কি দারুণ লাগছে। তো বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে। যখন দেখবেন এরকম হাত দিয়ে, মানে এরকম গরম অবস্থাতে যখন দেখবেন একটু কিন্তু নরম থাকবে, তো নিচে নামিয়ে নেওয়ার পর যখন একদম বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন না একদম শক্ত হয়ে যাবে। এবার আমি বিস্কুটগুলোকে নামিয়ে নেব। বিস্কুটটা ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি থালা থেকে তুলে নেব। একটু এইভাবে ঘা দিলে, অর্থাৎ এইভাবে একটু সরিয়ে নিলে কিন্তু বিস্কুটগুলো উঠে যাচ্ছে থালা থেকে। কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো বিস্কুট থালা থেকে তুলে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, ওপর থেকে যেমন হয়েছে পিছন দিকটাও কিন্তু তেমন হয়েছে। তবে এইসব বিস্কুট মাইক্রোওভেনে করলে খুবই ভালো হয়। তো যেহেতু উনানে নিচের দিকে তাপটা একটু বেশি পায়, সেজন্য কিন্তু নিচটা একটু বেশি আর কি একটু লাল লাল হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, বিস্কুটটা কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন। যে সকল বাড়ির বাচ্চারা রয়েছে তাদের তো প্রতিদিনই বিস্কুট লাগে, তাছাড়া কিন্তু চায়ের সাথেও আমাদের বিস্কুট লাগে। তো এই রকম বিস্কুট যদি আমরা বাড়িতেই বানিয়ে রেখে দিই বেশ অনেক করে, তাহলে কিন্তু প্রতিদিন আর বিস্কুটের চিন্তা করতে হবে না। বাড়িতে থাকা বিস্কুট আপনারা যে কোনো সময় খেতে পারবেন। তাছাড়া হয়তো হঠাৎ করে বাড়িতে বিস্কুট নেই, তখনও কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে নেওয়া কতটা সহজ সেটা তো আপনারা দেখতে পেলেনই। আর এই বিস্কুটটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই করে আপনারা একবার হলে এই বিস্কুটের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। বাড়ির মানে যাকেই খাবেন সেই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই বিস্কুট বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। তো আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।